বন্ধুরা ভাইচারা অন টপ। মানে বাংলাদেশ যেখানে বলছিল যে আমরা হচ্ছে কি ইন্ডিয়াতে খেলতে যাবো না, ঠিক আছে, আমরা ইন্ডিয়াতে খেলতে যাবো না, আমাদের ম্যাচটা কলম ফিক্স করো, আমরা তাহলে খেলবো, নাহলে আমরা ওয়ার্ল্ড কাপ বয়কট করবো। তো এখানে ইন্ডিয়া একটা ডেট দিয়েছিল, আজকের ডেট মানে 21 তারিখ, 21 তারিখ অব্দি ডেট দিয়েছিল, বলেছিল যে তোমরা যদি 21 তারিখের মধ্যে না জানাও কিছু, বা 21 তারিখে যদি তোমরা না রাজি হও, তাহলে তোমাদের জায়গায় আমি স্কটল্যান্ডকে আনবো, তোমাদের জায়গায় স্কটল্যান্ড খেলবে। তো এখানে এবার এন্ট্রি করছে আর পাকিস্তান বলছে যদি না বাংলাদেশ খেলে তাহলে আমরাও খেলবো না। তো এখানে বলা যাচ্ছে ভাইচারা অন টপ, মানে যেই বাংলাদেশকে যেই বাবা সাপোর্ট করে, যেই বাংলাদেশের নামটা যেই বাবা সৃষ্টি করতে দিয়েছে, নাহলে বাংলাদেশ বলে আজকাল কোনো জিনিসই থাকতো না। আজ অব্দি কোনো জিনিসই থাকতো না, যে কোনো বাংলাদেশ মানে বাংলাদেশ বলে যে জিনিসটা এখন আছে, ঠিক আছে, বগলের চুলটা এখন যে আছে, মানে এই ইন্ডিয়া যদি না থাকতো বাংলাদেশ সৃষ্টি হতো না। তো এখান থেকে বুঝিয়ে দিচ্ছে যে আমাদেরকে বিশ্বাস করো না, ঠিক আছে, মানে বাংলাদেশ পাকিস্তানে কখনো বিশ্বাস করতে নেই। আমার তো মনে হয় বাংলাদেশের সাথে যেটা করা হয়েছে সেটা খুব ভালো একটা কাজ করা হয়েছে, কারণ বাংলাদেশ যেসব কাজগুলো করেছে ইন্ডিয়ার বিরুদ্ধে বা ওখানে, ঠিক আছে, বাংলাদেশের মধ্যে যেটা হয়েছে তার জন্য এরকমই করা উচিত ছিল। আর এর মধ্যে এখন ঢুকে গেছে পাকিস্তান। তো একটা কথা বলি, এই পাকিস্তান আর বাংলাদেশকে না শোয়াতে আমাদের দুদিন তো বেশি হয়ে যাচ্ছে, একদিনও লাগবে না। তার থেকে বড় কি জানো তো, ইন্ডিয়া কোনো মাথা নত করে, আজ অব্দি কখনো ইন্ডিয়া মাথা নত করেনি কারোর কাছে। আর এদের দুই দেশ কি, এদের দুই দেশ মানে কোনো ব্যাপারই নয়। তো দেখা যাক শেষমেশ আইসি কি ডিসিশন নেয়। তো তোমরা বলো যে আইসি যে কাজটা করেছে, মানে যে বাংলাদেশ টিমটাকে বয়কট করেছে, এটা ঠিক করলো না ভুল করলো, তোমরা কমেন্টে জানাও।